সুস্থতা আল্লাহর যে কত বড় নিয়ামত সেটা আপনি অসুস্থ না হলে কখনোই বুঝতে পারবেন। অসুস্থ হলে বুঝতে পারবেন কে আপনার আপন আর কে আপনার পর। এই যে মানুষটিকে দেখতে পারতেছেন, ইনার কাছে দুর্বলতা বলতে হচ্ছে আমার চোখের পানি আর আমার অসুস্থ শরীর। আমার অসুস্থ শরীর আর আমার চোখের পানি দেখলে এক মুহূর্ত ঠিক থাকতে পারেন না। প্রথম দিন যখন একটু অসুস্থ হই উনি তখনই আমার সাথে ছিলেন, বলতেছিলেন যে তুমি একা বাসায় কেমন করবা, তো আমি তোমার সাথে থাকি। তো ওই দিন তো ভালোভাবে মোটামুটি আমি ভালোই ছিলাম, ততটা শরীর খারাপ লাগেনি। আর দ্বিতীয় দিন তখনই তো মেন সমস্যাটা হয়ে যায়, তখন তো বিছানা থেকে আমি একেবারে উঠতে পারতেছিলাম না, শরীরটা এত খারাপ লাগতেছিল। আর তখনই সে আমার সাথেও থাকতে পারতেছিল না, কারণ যেহেতু কর্ম করে খেতে হয় তো কর্মস্থল তো যেতে হবে। তো উনি দোকানে চলে যায়, তো দোকানে চলে যাওয়ার আগে আমার মাকে আমার শাশুড়িকে আমার সাথে রেখে যায়, যে বলতেছিল যে ও তো বাসায় একা থাকে, একা কিভাবে করবে, আর অসুস্থ মানুষ। আবার আফিয়া তো ছোট মানুষ, ও তো কিছুই বোঝে না, বারবার এসে আমাকে জ্বালা যন্ত্রণা করতেছিল, এই জন্য আর একা থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তার উপর নিজের শরীর ভালো না, তো তখন আমার হাজবেন্ড আমার মাকে আমার শাশুড়িকে বারবার ফোন দিচ্ছিল, যে বলতেছিল আসতে, একা থাকা যে কত মজা এটা যে একা থাকে সেই জানে। অনেক কাপড়ে আছে বারবার বলতে থাকি যে একা থাকবো, আলাদা থাকবো, শ্বশুর নিয়ে থাকবো না। তো তাদেরকে বলতেছি যখন একা থাকবা তখন বুঝবা কি যে মজা একা থাকার, কত যে জ্বালা একা থাকার। যখন অসুস্থ হয়ে বিছানায় পড়বে তখন আশেপাশে কোনো মানুষ থাকবে না দেখার জন্য। আর হয়তো বা আজকে তোমার শ্বশুর থাকতো তোমার কোনো কষ্টই হইতো না, তুমি বিছানায় সুন্দর করে শুয়ে থাকতে পারতা, উল্টো তোমার সেবা যত্ন করতে পারতো, তোমাকে খাবার খাইয়ে দিতে পারতো। বাট তুমি তো একা, তখন তোমার সাথে কে আসবে? তবু যাই হোক, আমি একা থাকতে চাইনি আর আমার একা সংসারও চাইনি, পরিস্থিতির শিকার আমি, আমাকে তবু একা থাকতে হচ্ছে। তবে যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ওনারা সবাই আসছিল, আসার পরে ওনাদের তো সংসার আছে, ওনারা তো আর আমার বাসায় থাকতে পারবে না। তো ওনারা এসে আমাকে দেখে শুনে যাচ্ছে, আমার বাসার যাবতীয় কাজ কাম সবই করে দিয়ে যাচ্ছিল। তবে বারবার আমার মা আমার শাশুড়ি দুজনই বলতেছিল চলো আমাদের বাসায় চলো, তো ওখানে থেকে থেকে তোমাকে সুস্থ করে তুলতে পারবো। বাট আমার তো আমার নিজের সংসার, আমার নিজের ঘর ছেড়ে আমি কোথায় যাব? আমার এখন একদমই ভালো লাগে না আমার নিজের বাসা ছেড়ে কোথাও যেতে, এমনকি নিজের মার বাসায় যেতে ভালো লাগে না। মাকে বলতেছেন তুমি থাকো আমার সাথে, বাট ওনারও তো সংসার আছে, উনিও পারবেন আমার সাথে থাকতে। তো সকালে বিকালে রাত্রে আমার শাশুড়ি আমার মা দুইজনে এসে আমাকে দেখে যাচ্ছিল আমার কি লাগবে কি না লাগবে। রাফি ও তো আমার সাথে থাকতে পারতেছিল না, কারণ আমি ওকে কিভাবে রাখবো, ও সারাদিন আমাকে এত জ্বালা যন্ত্রণা করে যে ওকে রাখা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, বিকালবেলা গেছিলাম একটু ডাক্তারের কাছে, তো ওখানে গিয়ে গাছ দেখে তো আমার মনটা ভালো হয়ে গেছিলো, যতই অসুস্থ থাকি না থাকি গাছ আমাকে কিনতে হবে। তো উনি আমাকে কিছুটা গাছ কিনে দিয়েছিল, যেহেতু আমার মনটা খারাপ, তো আমার মন ভালো করার। তো আবার একটু ভেলপুরি দেখে যে আমার এত খাইতে ইচ্ছে করতেছিল আর মুখ জানি কেমন জানি হয়ে গেছিলো, তো এগুলো দেখে এত খাইতে ইচ্ছে করছে। পরে উনি বলতেছিল এগুলো খাইবা, পরে আমি বললাম হ্যাঁ, আর অন্য কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছিল না। আজকের ভিডিওটা লং করবো না, এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।